যেতে না যেতেই মুখ থুবড়ে পড়েছিল নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। গোটা বিষয় নিয়ে আজ সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। বিগত দুর্গাপূজার প্রাক মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে নাগিছড়াতে ফিশ শিপমেন্ট ইয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছিল। এরপর প্রথম কিছুদিন সংশ্লিষ্ট জায়গা থেকে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এখান থেকে বহিরাজ্যের বিভিন্ন মাছগুলোকে নিয়ে ব্যবসা করতেন। তবে দুর্গাপূজার সময় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী পুনরায় বটতলা সহ বিভিন্ন বাজারে বহিরাজ্যের গাড়িগুলো সাময়িকভাবে মাছ নামানো শুরু করলেও বর্তমানে পুজো শেষ হয়ে গেলেও ব্যবসায়ীরা নাগিছড়াতে আর মাছ আনছেন না। এই বিষয়টা নজরে আসার পর আজ পুনরায় সপার্ষদ সংশ্লিষ্ট এলাকা সফর করে ব্যবসায়ীদের সাথে কথা বলে সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার আশাবাদ ব্যক্ত করতে গিয়ে বলেন, ব্যবসায়ীরা কথা দিয়েছেন আগামী দিনে নিগম তথা সরকারের দেখানো পথেই নাগিছড়া থেকেই মাছ বিভিন্ন বাজারে নিয়ে ব্যবসা করবেন। তো কিছুদিন বটতলা বাজারে মৎস্য কমিটি যারা আছেন এবং মহারাজগঞ্জ বাজারে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা কিন্তু কাজটা শুরু করেছে। তারপর তাদের একটা আবেদন রাখা হয়েছিল, যেহেতু দুর্গা উৎসব বাঙালিদের এবং সারা রাজ্যের একটা বড় উৎসব, উৎসবে চলাকালীন তখন কিন্তু মাছের একটা চাহিদা বেশি থাকে। সেক্ষেত্রে এবং খুব বিশেষ করে বিজয়া দশমীর দিন খুব সকালেই ক্রেতারা মাছ বাজারে চলে যান। সেক্ষেত্রে তারা আবেদন রেখেছিল যে 2 দিনের জন্য যাতে আমরা সরাসরি গাড়িগুলি বড় গাড়িগুলি ওই আগের জায়গাতে নিয়ে এখান থেকে আনলোড করে যাতে বাজারে মাছ ঢোকানো হয়, সেই মোতাবেক আমরা সম্মত হয়েছিলাম। কিন্তু যাই হোক কোনো কারণে যারা এইসব ব্যবসা সুযোগ ছিলেন তারা পরবর্তী সময় কিন্তু এই বড় গাড়িগুলি আর এখানে ঢোকাননি, সরাসরি এখানে নিয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে আমাদের সরকারের যে সিদ্ধান্ত বা পৌর নিগমের যে নির্দেশ তারা ততটা মান্যতা দেননি আমাদের কাছে মনে হয়েছে, এবং বা ওই এলাকায় শহরবাসীর থেকে আবারও অভিযোগ হয়েছিল এবং সারা রাজ্যবাসীর কাছে একটা বিষয় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, ডেপুটি স্পিকার, আমরা পৌর নিগম এবং এই এলাকার যারা সোসাইটি করেছেন এবং তারা কিন্তু এলাকার লোক চাইছিলেন যে এখানে এই কাজটা সুন্দর করতে, কিন্তু যে কোনো কারণ হোক একটা বিষয় এসে গেছে যেখানে তারা সেই নিয়মটা মানেননি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।